সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাবুন্না আনিল মুনকার, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। আউলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইয়াকাবাম মিন, অথবা অচিরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে আল্লাহ শাস্তি প্রেরণ করবেন। সুম্মা তাদউনাহু, তারপর তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল করা হবে না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2169, মুসনাদ আহমদ হাদিস নম্বর 23,327। অত্র হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কথা বললেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। অবশ্যই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করবে, আর যদি না করো তাহলে তোমাদের উপরে আল্লাহ তাআলা শাস্তি প্রেরণ করবেন। আর শাস্তি এসে যাওয়ার পরে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, তোমাদের দোয়া কবুল করা হবে না। আজকে আমরা অনেক দোয়া করছি না, দোয়া কবুল হয়েছে কেন? আমরা সৎ কাজের আদেশ করছি। বলবেন এক শ্রেণীর মানুষ তো দিন রাত চিল্লা করে বেরিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গা যাচ্ছে। জি, শুধু শ্রম দিলে হবে না, আপনাকে পথটাও ঠিক করতে হবে। আপনাকে পথ এবং পন্থা উভয়টাই ঠিক করতে হবে। আপনাকে পথ এবং পন্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থায়, সাহাবায়ে কেরামদের পন্থায়, সাহাবাদের পন্থায় এবং পথ পদ্ধতি কোরআন এবং সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি যখন দাওয়াত এবং তাবলীগের কাজ করবেন, তখন আল্লাহ তাআলা আপনার উপর থেকে শাস্তিকে উঠিয়ে নেবেন। আমরা যদি পরিত্রাণ পেতে চাই, আমরা যদি মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের আল্লাহ তাআলার অভিমুখী হতে হবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, সময়কে সামনে রেখে কথা অনেক বলার আছে, কিন্তু সময়কে সামনে রেখে বিষয়টাকে একেবারে খুব সাধারণভাবে আপনাদের সামনে পরিবেশন করছে। আমাদের ভীত হওয়ার, আতঙ্কিত হওয়ার, সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। নির্দ্বিধায় আপনি পৃথিবীতে চলাচল করুন, আমাদের দেশে ভ্রমণ করুন, ক্ষমতায় যেই থাক না কেন আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আপনার কপালে মুকদ্দারে যা লেখা আছে তার থেকে অতিরিক্ত ক্ষতি হতে পারে না। আল্লাহর উপরে দৃঢ় আস্থা রেখে নিজের সংস্কার সংশোধন করেন আপনি ফিল্ডে নেমে পড়ুন। যে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করুন। নিজেও সৎ হয়ে যান, অন্যকেও সৎ বানান, আল্লাহ অভিমুখী বানান। সামর্থ্য অনুযায়ী, আপনার ক্ষমতা অনুযায়ী আপনি যখন সৎ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব এবং কর্তব্য আপনার কাঁধে তুলে নেবেন, নিজেও সৎ হবেন, অন্যকে সৎ করার প্রচেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং সহযোগিতা নেমে আসবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, দু একটা আপনাদের সামনে খুব সাধারণভাবে দৃষ্টান্ত দিয়ে আপনাদের তাহলে খুব সুবিধা হবে। পবিত্র কোরআন কোনো গল্প বা নাটকের বই নয়, জেনে রাখবেন। পবিত্র কোরআন কোনো গল্প বা নাটকের বই নয়, উপন্যাসের বই নয় যে আল্লাহ সেই সমস্ত ঘটনাবলী বর্ণনা করেছেন আর আমরা পড়ে চলে যাব। বরং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছিলেন তাদের কিছু ইতিহাস, জীবনী বর্ণনা করেছেন এবং তাদের উম্মতের কিছু ঘটনাবলী বর্ণনা করেছেন। কেন বর্ণনা করেছেন? যাতে বুদ্ধিজীবীরা, জ্ঞানীরা তা থেকে উপদেশ গ্রহণ করে, জ্ঞানীরা যাতে শিক্ষা অর্জন করে তা থেকে। এজন্যই আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। একটা আপনাদের উদাহরণ পেশ করি, তাহলে আপনাদের সুবিধা হবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ফিরআউন এত বড় খুনি ছিল যে আমার জানা মতে এত বড় খুনি, এত বড় সন্ত্রাসী এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করেনি আমার জানা মতে, যে বেছে বেছে একেবারে আঁতুড় ঘরেই কচি কচি পুত্র সন্তানদের হত্যা করবে। মিশরের একচ্ছত্র অধিপতি, নিজেকে আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় প্রভু বলে দাবি করেছিল, সেই ফিরআউন মিশরে একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিল। মিশরের সে সময় দুটো জাতি বসবাস করত, একটা ছিল কিপ্তি, ফিরআউন ছিল কিপ্তির লোক, আর একটা ছিল বনি ইসরাইল। বনি ইসরাইল সংখ্যায় অতি ক্ষুদ্র,
ক্ষুদ্র একটা জাতি ছিল বনি ইসরাইল, জন্মগতভাবে এরা মুসলমান। আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাহা উলাইলা শারজিবাল ইন্নাহা উলাইলা শিরজিমাতুন কালিলুন, নিশ্চয়ই এরা হলো ক্ষুদ্র একটি দল। ক্ষুদ্র একটি দল বনি ইসরাইল প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে এরা হচ্ছে ক্ষুদ্র একটা দল। আর কিপ্তি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, আর ফেরাউন হচ্ছে কিপ্তির। সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছিল ফেরাউন কিপ্তিদেরকে সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টে বসিয়েছিল। ফেরাউন যখন অবগত হলো বনি ইসরাইলে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, আর তার মাধ্যমে আমার সাম্রাজ্যের পতন হবে এবং আমি ধ্বংস হয়ে যাব, তখন ফেরাউন তার সেনাবাহিনীকে ডেকে এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে ডেকে গোয়েন্দা জারি করে দিল বনি ইসরাইলের মাঝে, আজ থেকে বনি ইসরাইলের যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আঁতুড় ঘরেই গলা টিপে হত্যা করে দেবে, সূর্যের আলো যাতে দেখতে আর না পায়, আঁতুড় ঘরেই গলা টিপে হত্যা করে দেবে। মহান আল্লাহ তাআলা কত সুকৌশলী এবং মহাশক্তিধর। সূরা কাসাস 28 নম্বর সূরার 4 থেকে 14 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। ওই অবস্থায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলে সৃষ্টি করলেন এবং আপন মায়েরই দুধ পান করালেন। মুসা আলাইহিস সালাম আপন মায়েরই দুধ পান করছেন, কিন্তু আল্লাহ তাআলা এতটা সুকৌশলী যে বনি ইসরাইল ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে যেখানে আঁতুড় ঘরেই গলা টিপে হত্যা করার কথা, মুসা আলাইহিস সালামের আপন মরে যাওয়ার কথা, সেখানে মুসা আলাইহিস সালাম আপন মায়ের দুধ পান করছেন, আর পারিশ্রমিক পাচ্ছেন মুসা আলাইহিস সালামের মা ফেরাউনের কাছ থেকে। আল্লাহ তাআলা কত মহাশক্তিধর এবং কত সুকৌশলী। ফেরাউন ঘুণাক্ষরে টেরও পেল না যে এই সেই শিশু যার মাধ্যমে আমার সাম্রাজ্যের পতন হবে এবং আমি ধ্বংস হয়ে যাব। মুসা আলাইহিস সালামের মাকে আপনার পারিশ্রমিক আদায় করিয়ে দিলেন ফেরাউনের কাছ থেকে। মুসা আলাইহিস সালাম সাবালক হলেন, মুসা আলাইহিস সালাম বালেগ হলেন, ফেরাউনের কাছে দাওয়াত পৌঁছে দিলেন, তাবলীগ ফেরাউনকে করলেন। একটা পর্যায়ে ফেরাউন জাদুকরদের একত্রিত করে একটা মাঠে জমায়েত করলো, সমাবেত করলো। মুসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা হলো। জাদুকররা দেখলো আমরা যা করছি তা তো জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যা করছেন তা জাদু নয়। পরিশেষে জাদুকরেরা আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে এলো, মুসলমান হয়ে গেল। তখন ফেরাউনের স্বৈরাচারী সৈন্যরা ফেরাউনকে উত্তেজিত করতো, বলল আতাদারু মুসা ওয়া কাওমাহু লিফসিদু ফিল আরদ ওয়া ইয়াদারাকা আলিহাতাক, আপনি কি মুসা এবং তার জাতিকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে ছেড়ে দেবেন, সন্ত্রাসমূলক কার্যকলাপ করতে ছেড়ে দেবেন, জঙ্গিপনা করতে ছেড়ে দেবেন মুসা এবং তার কওমকে? দেখুন, যারা সন্ত্রাসী এবং জঙ্গি তারাই শান্তিপ্রিয় মানুষদেরকে বলে সন্ত্রাসী, জঙ্গি। ফেরাউন সে সময়ে বলেছিল আমরা তাদের উপর শক্তিধর, ক্ষমতাধর। মুসা আলাইহিস সালাম প্রসঙ্গে কি বলছে? আতাযারু মুসা ওয়া কাওমাহু লিফসিদু ফিল আরদ, আপনি কি মুসা এবং তার জাতিকে ছেড়ে দেবেন পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে? ওয়া দারাকা আলিহাতাক, অথচ মুসা আলাইহিস সালাম আপনাকেও মানে না, আর আপনার দেবী দেবতাগুলোকেও। আলিহা এলার বহুবচন। ফেরাউনেরও দেবতা ছিল, উপাস্য ছিল, মাবুদ ছিল। ফেরাউনের স্বৈরাচারী সৈন্যরা ফেরাউনকে বলছে ওয়া দারাকা আলিহাতাক, মুসা আলাইহিস সালাম আপনাকেও মানে না, আপনার দেবী দেবতাগুলোকেও মানে না, আপনার উপাস্যগুলোকেও মানে না, ও অন্য উপাস্যের উপাসনা করে। আপনি মুসাকে ছেড়ে দেবেন এবং তার কওমকে ছেড়ে দেবেন, জাতিকে ছেড়ে দেবেন? ফেরাউন বলল না, আমরা তাদের উপর ক্ষমতাবান, আমরা তাদের পুত্র সন্তানদের হত্যা করব এবং তাদের মেয়েদের জীবিত রাখবো। আবার এক তো মুসা আলাইহিস সালামের জন্মের আগে, এখন মুসা আলাইহিস সালাম সাবালক হয়ে গেছেন, নবী এবং রাসূল। মুসা আলাইহিস সালাম ফিরাউনের এই প্রশ্নে, এই কথার জবাবে মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে প্রশিক্ষণ পাচ্ছেন, যে মুসা আলাইহিস সালাম জিবরিল মারফতে আল্লাহ তাআলার কাছ থেকে ট্রেনিং পেয়েছেন, যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে উপদেশ পেয়েছেন জিবরিল আলাইহিস সালামের মারফতে, মুসা আলাইহিস সালাম জাতিকে এই কথার প্রেক্ষাপটে যে বনি ইসরাইলের পুত্র সন্তান হত্যা করব, তার জবাবে জাতিকে কি বলেছিলেন? আল্লাহ তাআলা তা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম জাতিকে বললেন ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয় পৃথিবীটা আল্লাহর।
ইউরিসুহা মাইয়া শাওমিন ইবাদি, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা প্রদান করেন। ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন, শুভ পরিণাম মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য। সূরা আরাফ 7 নম্বর সূরার 127 এবং 128 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য সুপ্রিয় ব্যক্তিবৃন্দ ভগ্নীগণ। মুসা আলাইহিস সালাম বললেন না অস্ত্র ধরে নাও, লড়াই করো, যুদ্ধ করে, যে কথা বললেন না। মুসা আলাইহিস সালাম বললেন ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। বনী ইসরাইল ক্ষমতা পাননি। কোরআনের একাধিক জায়গাতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। বনী ইসরাইলকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, শাসন ক্ষমতা দিয়েছিলেন। ফিরআউন এবং তার স্বৈরাচারী সৈন্যকে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন। একদিন এ কথা বর্ণনা করছি, আর তারপরে এক ভদ্রলোক, মুখে সেরকম দাড়িও নেই, বলছে আমরা কি মুসা আলাইহিস সালামের উম্মাহ? আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত, আমরা সশস্ত্র জিহাদ চাই, লড়াই চাই, লড়াই চাই। আপনাদেরও মনে মনে হবে যে সত্যি তো আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাই না? এই ঘটনা বলি আল্লাহ কেন বর্ণনা করলেন? আল্লাহ তাআলা সূরা আনাম, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, সূরা আনাম 6 নম্বর সূরার 83 থেকে 86 নম্বর আয়াতে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। অতঃপর 90 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। এই 18 জন নবী রাসূল, মুসা আলাইহিস সালামও তার মধ্যে রয়েছেন। এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত প্রদান করেছিলেন, হে নবী আপনি তাদের হেদায়েতের অনুসরণ করুন। তো স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের হেদায়েতের অনুসরণ করতে বলছেন, তো আমি আর আপনি কে? তো বলবেন যে সশস্ত্র কি জিহাদ নেই? অবশ্যই আছে, তবে আমি আপনি ব্যক্তিগতভাবে অস্ত্র ধারণ করবো এমনটি না, সুপ্রিয় ভাই এবং বোন। এর জন্য ইসলামী শাসন ক্ষমতা চাই। ইন্নামাল ইমামুজ জান্নাহ ইউকাতালু মিন ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 2957। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম ঢাল স্বরূপ, তার নেতৃত্বেই লড়াই হবে, তার মাধ্যমেই বাঁচাও হবে। অর্থাৎ এ মসজিদের ইমাম না, ইসলামী শাসক। ইসলামী শাসক যে ভদ্রলোক নিজের নফসের বিরুদ্ধে লড়াই করতে পারে না, সে বলছে সশস্ত্র জিহাদ। এ শুধু মুখে উত্তেজিত জনগণকে করতে চাই, যুবকদেরকে করতে চাই। সুপ্রিয় ভাই এবং বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। মুসনাদ আহমদের হাদিস, মুজাহিদ হলো সেই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে আল্লাহ তাআলার আনুগত্যে। দাড়ি রাখতে পারে না আর বলছে সশস্ত্র জিহাদ করবো, নাউযুবিল্লাহি মিন যালিকা, আল্লাহ হেফাজত করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ হলো সেই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে আল্লাহ তাআলার আনুগত্যে। আমাকে আপনাকে আল্লাহ তাআলার আনুগত্যে আমার আপনার প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমার আপনার উপরে যদি জুলম নির্যাতন চলে, এর জুলম নির্যাতন কিসের জন্য? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে শাস্তি, আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব কর্তব্য থেকে বিরত আছি, যে কারণে আজকে সারা পৃথিবীতে বলা যেতে পারে মুসলিমদের উপরে এক প্রকারের শাস্তি নেমে এসেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার যুগে বলেছিলেন, আজ থেকে প্রায় 700 বছর আগে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন যে আল্লাহ তাআলার শাস্তি, তো আল্লাহ তাআলার শাস্তির মোকাবেলা তোমরা করতে চাও? আল্লাহ তাআলার শাস্তির মোকাবেলা করে পারবেন? আল্লাহ তাআলার শাস্তির মোকাবেলা করে বনী ইসরাইলের উপরে শাস্তি নেমে এসেছে। কি বললেন মুসা আলাইহিস সালাম জাতিকে? ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, তোমরা সৎ হয়ে যাও, তোমরা আল্লাহ ভীরু হয়ে যাও, তোমরা আল্লাহ ভীরু হয়ে যাও, প্রকৃত ইমানদার হয়ে যাও। সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতে এ কথাই আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্মশীল তাদের সাথে আল্লাহ অঙ্গীকার করছেন, ওয়াদা করছেন, তাদেরকে পৃথিবীর শাসন ক্ষমতা দেবেন যেমন তাদের পূর্ববর্তী দিয়েছিলেন। তাদের দিনকে সুপ্রতিষ্ঠিত করবেন যা তাদের জন্য মনোনীত করেছেন, এবং তাদের ভয়ভীতির পরে তাদের নিরাপত্তা প্রদান করবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমারই ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না। যে প্রকৃত আমরা ইমানদার হয়ে যাই, আল্লাহ তো আমাদের শাসন ক্ষমতা দিব বলেছেন, নিরাপত্তা দিব বলেছেন, আমাদের ভয় ভীতি দূর করে দেব বলেছেন। কর্তব্য হলো কোনো প্রকারের শিরক না করা। আজকে যেখানে 95% মুসলমান শিরকে জর্জরিত, নামাজ ছেড়ে দেওয়া অন্যতম শিরক একটা। সুপ্রিয় ভাই আত্মবৃন্দ, নামাজ ছেড়ে দেওয়াই হলো শিরক।
নামাজ ছেড়ে দেওয়াই হলো শিরক, এটাও মহা অপরাধ সকলের ঐক্যমতে। অতএব যেখানে 95% মুসলমানই আজ শিরকে জর্জরিত, এ জাতি কিভাবে আপনার আল্লাহ তাআলার গজব থেকে পরিত্রাণ পাবে? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা কেন গজব দিচ্ছেন? যাতে কঠোর শাস্তি থেকে বাঁচতে পারে। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা সাজদার আয়াত। আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে ছোট ছোট শাস্তি প্রদান করি, বড় শাস্তির আগে কবরের শাস্তি, আখিরাতের শাস্তি, জাহান্নামের শাস্তি, কঠোরতম শাস্তি, কঠিনতম শাস্তি। আল্লাহ বলছেন কঠিন শাস্তির আগে আমি তাদেরকে ছোট ছোট শাস্তি প্রদান করি, যাতে তারা ফিরে আসে। আমি এবং আপনি যদি আল্লাহ অভিমুখ হয়ে যাই, তাহলে কঠোর শাস্তি থেকে বেঁচে যাব। পার্থিবে জগতেও যে সমস্ত শাস্তি আছে সেই সমস্ত শাস্তি থেকে বেঁচে যাব। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছিলেন যে আল্লাহর শাস্তির মোকাবেলা করে তো তোমরা পারবে না, আল্লাহর শাস্তির মোকাবেলা না করে বরং তোমরা আল্লাহ অভিমুখী হয়ে যাও, বিনয়ী হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, নিজেদের সংস্কার এবং সংশোধন করো, অন্যের কাছে আল্লাহর বার্তাটা পৌঁছে যাও। তাহলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে তিনি যে শাস্তি প্রেরণ করেছেন সেই শাস্তিকে উঠিয়ে নেবেন, সেই শাস্তিকে উঠিয়ে নেবেন। অতএব সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, আসুন আমরা নিজেরা নিজেদের সংস্কার এবং সংশোধন করি, প্রকৃত ইমানদার হয়ে যাই, প্রকৃত আমরা মুসলমান হয়ে যাই এবং দাওয়াত এবং তাবলীগের কাজ অব্যাহত ধারায় আমরা করতে থাকি। যে সাপ্তাহিক গাস্ট আপনাদের করতে শুরু করতে হবে। মসজিদে দাস সপ্তাহে 1 দিন 2 দিন এরকম করুন, 1 দিন 2 দিন একটু করে বসুন। তারপরে যারা নামাজ পড়ে না, বেনামাজি, মদখোর, জুয়ারি, এমনকি অমুসলিম আহে, তাদের কাছেও আপনার তৌহিদের কথা, ইসলামের কথা এগুলো বলুন। বলপূর্বক নয়, সাধারণভাবে, মার্জিতভাবে, ভদ্রভাবে আপনি বলতে থাকুন। তারাই ইসলাম কবুল করলেও লাভ, মদ্যপায়ী, জুয়ারি, মদ জুয়া ছাড়লেও লাভ, তা আমাদের লাভ। আর যদি তারা যদি পরিবর্তন না হয় তাহলেও আমাদের লাভ, যে আমরা আল্লাহ তাআলার কাছে অজুহাত পেশ করতে পারবো যে হে আল্লাহ, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী তাদেরকে সুপথ দেখিয়েছিলাম, আমরা নিজেরা সৎ পথে চলেছি, অন্যদেরকে সুপথে আহ্বান করেছি, তোমার দিকে আহ্বান করেছি, তুমি অন্তর্যামী, তুমি জানো তারা নিজেরা পরিবর্তন হয়নি। ইনশাআল্লাহ আপনারা পাকড়াও থেকে বেঁচে যাবেন, শাস্তি থেকে বেঁচে যাবেন। নিজেদের মুক্তির জন্য আমাদেরকে আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করতে হবে।